7টি পাপের দুনিয়াতে শাস্তি। পৃথিবীতে মানুষ যেই পাপ করবে তার মধ্যে 7টি বলবো, বেশি না। যেই 7টি পাপ যদি আপনি আমি করি, দুনিয়াতে আপনাকে আমাকে শাস্তি ভোগ করেই যেতে হবে, কোনো উপায় নাই। মনে রাখবেন, 1 নম্বর শিরোনাম আগে বলে একটা একটি করে সামনে যতটুকু যাওয়া যায় বলার চেষ্টা করব। 1, মা বাবা অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে তাকে দুনিয়াতেই শাস্তি ভোগ করতেই হবে, পরকালে তার বাসস্থান জাহান্নাম, তার জন্য কোনো সাহায্য সহযোগিতা থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। 2, জুলুম। 2 নম্বর কি বলছি? যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এর শাস্তি দুনিয়াতেই তাকে পেতে হবে, পাবেই 100%, 100%, পরকালে তো আছেই। 3, মুসলমানের ইজ্জত নষ্ট করা, মানুষকে অপমান করে, রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে, ইজ্জত নষ্ট করে, আছে না এর মূল্য? এর শাস্তি দুনিয়াতে হবে। 4, অত্যাচার, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, বিবাহ করেছে। এক বন্ধু আমার বলছে, ভাই 40 বছর হয়ে যায় শ্বশুর বাড়িতে যাই না। এমন লোক আছে কি নাই? 10 বছর 20 বছর, আরে শ্বশুর বাড়িতে তুমি যাও না, তোমার বাড়িতে যেই মেয়ে যাকে পরিবার হিসেবে গ্রহণ করছো সে কোত্থেকে আসলো? কি অপরাধ ছিল? ওই যে 50,000 টাকা আছে, বিপদে পড়ছে শ্বশুর বাড়ি থেকে, যে টাকা দেও, 50,000 দেয়নি, এজন্য সম্পর্ক কি ছিন্ন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, সালাত সিয়াম সব ছাড়িয়া শোনে টিভির গান। এরা কিসের মুসলমান, এরা কিসের মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ওস্তাদ বলে গেছে তাকবীর দিতে হবে, কিছু শয়তান আছে তাড়াতে হবে। আর বিশ্ব নবী বলছেন তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নামের তাকবীর যদি কেউ একবার বলে আল্লাহু আকবার, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, একবার আল্লাহু আকবার বলার সমপরিমাণ নেকি হবে না? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিবেন তো তাকবীর ইনশাআল্লাহ? ও আজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মোর, রাত্রি জাগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচন। ঠিক না বেটি? আমি তো দেখি মহিষেরটাকে লোকই বেশি, তার সোনরের লোক হয়ে গেল, আসেনি, বাড়ির মেহমান আছে, খাওয়া দাওয়া করে এখন আসবে, তাই না? ঠিকই না? তো শিহাব ভাই আমাদের এলাকার মানুষ, এলাকায় থাকে, সব সময় আলোচনা শুনি, ডক্টর ইমাম হোসেন আলোচনা শুনবে। তাকবীর ধ্বনি জোরে দিতে হবে, বুঝে দিতে হবে আমরা কিছু লোক এখানে আসি, আপনিও। ও আজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মোর, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মায়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ঠিক না? এই এলাকার লোক বিড়ি খায় না? খায়। ওরা কিসের মুসলমান, এরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, সালাত পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ জুমার দিনে দেখি লোকের অভাব নাই। ঠিক না? তাও আসে সবার শেষে, তাও আসে সবার পরে, রুকুতে পাই ইমাম। এরা কিসের মুসলমান, এরা কিসের মুসলমান? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনো, ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান মেহমান, উদ্বোধক, সহসভাপতি, বিশেষ মেহমান, প্রধান আলোচক, বিশেষ আলোচক বিন্দু, দূর দূরান্ত আগত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই সকল, পর্দা থেকে সুন্নি ওয়ালি আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর। কবি বলেন, হাফতে দরিয়া ওগে কালি मखलूकों का कलम लिखते रहे जिंदगी भर, लिखते रहे जिंदगी भर, ना होई तारीफ खत्म। কবি বলেন গোটা পৃথিবীতে যত গাছপালা রয়েছে সমস্ত গাছকে কেটে কেটে টুকরো করে কলমে যদি পরিণত করা হয়, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, টিউবওয়েল, সামাতে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালিয়ে পরিণত করা হয়, মহান রব্বুল আলামিনের শুকরিয়া লেখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ শান্তি আমাদের প্রিয় নবী, আখির জামানার নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকা ইনামদার, তাজদারি মাদানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই সকল, আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে চলে যাই। একটি নির্ধারিত বিষয়ের উপর কথা বলি, এটা অনেকেই জানেন।
আমি বিষয় ছাড়া কোনো কথা বলিও না, কোনো জায়গায় বলি না। আমার একটি বিষয় থাকে, বিষয়ের টপিকের ওপর আমি কথা বলার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় থাকবে 7টি পাপের দুনিয়াতে শাস্তি। পৃথিবীতে মানুষ যেই পাপ করবে তার মধ্যে 7টি বলবো, বেশি না। যেই 7টি পাপ যদি আপনি আমি করি, দুনিয়াতে আপনাকে আমাকে শাস্তি ভোগ করেই যেতে হবে, কোনো উপায় নাই। এক, মনে রাখবেন, 1 নম্বর শিরোনাম আগে বলে একটা একটি করে সামনে যতটুকু যাওয়া যায় বলার চেষ্টা করব। 1, মা বাবা অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে তাকে দুনিয়াতেই শাস্তি ভোগ করতেই হবে, পরকালে তার বাসস্থান জাহান্নাম, তার জন্য কোনো সাহায্য সহযোগিতা থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। 2, জুলুম। 2 নম্বর কি বলছি? যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, এর শাস্তি দুনিয়াতেই তাকে পেতে হবে, পাবেই 100%, 100%, পরকালে তো আছেই। 3, মুসলমানের ইজ্জত নষ্ট করা, মানুষকে অপমান করে, রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে, ইজ্জত নষ্ট করে, আছে না এর মূল্য? এর শাস্তি দুনিয়াতে হবে। 4, অত্যাচার, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, বিবাহ করেছে। এক বন্ধু আমার বলছে, ভাই 40 বছর হয়ে যায় শ্বশুর বাড়িতে যাই না। এমন লোক আছে কি নাই? 10 বছর 20 বছর, আরে শ্বশুর বাড়িতে তুমি যাও না, তোমার বাড়িতে যেই মেয়ে যাকে পরিবার হিসেবে গ্রহণ করছো সে কোত্থেকে আসলো? কি অপরাধ ছিল? ওই যে 50,000 টাকা আছে, বিপদে পড়ছে শ্বশুর বাড়ি থেকে, যে টাকা দেও, 50,000 দেয়নি, এজন্য সম্পর্ক কি ছিন্ন করেছে। 5 নম্বর, লোক দেখানো আমল। পৃথিবীতে কোন আমল যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, এর শাস্তি তাকে দুনিয়াতেই পেতে হবে, পরকালে তো আছেই। 6, না শুকুর আদায় করা। এই যে ওয়াজ মাহফিল, যদি ভাই গতবার তো 5,000 দিছেন, এবার 6,000 দেন, 10,000 দেন, তোর হুজুর ব্যবসা ভালো না। ব্যবসা কি না? ভালো না। অথচ 14 বছর ব্যবসা ভালো ছিল, 1 বছর ব্যবসা ভালো না, বলছে হুজুর একবার শেষ। একবার কি শেষ? শিরোনাম বলছি। 7 নম্বর, মিথ্যাচার করা। নিজে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা মানুষকে বলায়, মানুষের নামে মিথ্যা কথা বলে। এই 7টি শিরোনামে এক এক করে সামনে যাব, যতদূর যাওয়া যায়। এই 7টি পাপের শাস্তি দুনিয়াতেই মানুষকে পেতে হবে। আল্লাহ আমাদেরকে এই 7টি পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। 1, মনে আছে কি বলছিলাম? মনে থাকতে হবে, আলোচনা শুনলেই হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার আলোচনায় পুরস্কার থাকে, আপনাদের মধ্যে যদি মাঝখানে বলবো যে 5টি 7টি কে বলতে পারবে, যদি বলতে পারেন তাহলে পুরস্কার আছে কি নাই? আছে। 2 নম্বর 3 নম্বর সাহাবীদের নাম অনেক সময় নাম আসবে, এগুলো নাম বলতে বলবো, বলতে হবে। আলোচনা শুধু শুনলেই হবে না, নিজের জীবনে কিছু নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। পবিত্র কোরআন সূরাতুল বানী ইসরাইল 23-24 নম্বর আয়াত। আমাদের আলেম ওলামা অনেক সময় হাদিস আয়াত পড়ে, তার মানে বেশি জানে, এই কথা নয়। আপনাকে আমাকে বাড়িতে গিয়ে খুলে দেখতে হবে কিনা। 4 স্টলে 4 বিড়ি খেলে চলবে না, কোরআনের 2-1টা আয়াত পড়তে হবে, অনুবাদ সহকারে পড়তে হবে। আজকে যাই পড়বেন, যদি সময় না পান সকালে উঠবেন। পবিত্র কোরআন সূরাতুল বানী ইসরাইল 23-24 মনে থাকবে তো? বানী ইসরাইল 23-24 আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার, ইসলাম
প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা ও বোনেরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার বক্তব্যের বিষয় ছিল 7টি পাপের শাস্তি দুনিয়াতে আপনাকে পেতে হবে। যার 1 নাম্বার হলো পিতামাতার অবাধ্য, যারা পিতামাতাকে গালি দেয়, যারা পিতামাতাকে অসম্মানী করে, যারা পিতামাতাকে কষ্ট দিয়ে দেয়। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ।